ভাবে চাই মাহমুদুল হাসান জয় ৩০০ রান করুক, কারণ আপনি যত বেশি রান করবেন আপনার আত্মবিশ্বাসটাও যেমন বাড়বে ব্যাটিং এর ক্ষেত্রে, ঠিক তেমনি ভাবে যত বেশি সময় ক্রিজে অতিবাহিত করবেন আপনার টেকনিক্যাল ইমপ্রুভমেন্টটাও হবে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আমাদের ব্যাটসম্যানরা বড় রান করার অভ্যাসটা গড়তে পারেন না, কারণ গেল ৩-৪ বছর ধরে ডিউকস বলে খেলা হয়। জয় যে আজকে ১৬৪ করেছেন একদিনে, জয় তার এন্টায়ার ডোমেস্টিক ক্রিকেটের ক্যারিয়ারে কোনোদিন ১৬৪ করেন নাই। ইভেন এর আগে সাউথ আফ্রিকার সঙ্গে যে ১৩৭ করেছিলেন, তার এন্টায়ার ডোমেস্টিক ক্রিকেটেও তিনি কোনোদিন ১৩৭ও করেন নাই। সো ডোমেস্টিক ক্রিকেটে বড় রান করার সুযোগটা হয় না, ডিউকস বলের কারণে ব্যাটসম্যানরা ওই সুযোগটা আসলে পান না। কিন্তু মাহমুদুল হাসান জয় টেকনিক্যালি ইমপ্রুভমেন্ট করেছেন কিনা এটা আয়ারল্যান্ডের সঙ্গে তার ইনিংস দেখে বোঝা যাবে না। ইনিংসটা আত্মবিশ্বাস যোগাতে সহযোগিতা করবে, বেশিক্ষণ ক্রিজে থাকার অভ্যেস তৈরি করতে সহযোগিতা করবে, কিন্তু টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা সেই বার্তাটা এই ইনিংসটা আসলে দেয় না। কি কারণে? কারণটা হচ্ছে আয়ারল্যান্ডের এই বোলিং লাইন আপটা আসলে খুবই সাদামাটা। আমি প্রথমত মাহমুদুল হাসান জয় আসলে কোন ধরনের বলে ডিসিভড হন সেই জায়গাটা একটু আপনাদেরকে দেখাতে চাই। লাস্ট কয়েকটা সিরিজ পর্যালোচনা করে একটা বিষয়ে দেখা গেছে যে করিডোর অফ আনসার্টেনিটি, অর্থাৎ চতুর্থ বা পঞ্চম স্টাম্পের যে বলগুলো লেন্থ থেকে একটু সামনে, অর্থাৎ ড্রাইভিং স্লট না, লেন্থ থেকে একটু সামনে চতুর্থ বা পঞ্চম স্টাম্পের যে করিডোরটা, যেটাকে করিডোর অফ আনসার্টেনিটি বলা হয়, সেখান থেকে একটা আউটসাইড এজ ক্যারি করার প্রবণতা থাকে, কিংবা এই জায়গাটা থেকে মাহমুদুল হাসান জয়ের আমরা সবচাইতে বেশি আসলে ডিসিভিং ফ্যাক্টর দেখি একটু কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে, এটাই আলটিমেটলি হয়। তবে মাহমুদুল হাসান জয়কে আইরিশ বোলাররা আলটিমেটলি করিডোর অফ আনসার্টেনিটি মেনটেন করে একেবারেই বোলিং করতে পারে না। খেয়াল করে দেখবেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে ম্যাক্সিমাম বলে তাকে শট খেলার জন্য আসলে দেয়। এটা আইরিশ বোলিং কোয়ালিটিটা এমন, অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং স্লটে যেটা ব্যাটসম্যানের জন্য ইজি টু ড্রাইভ, লেন্থের কথা বলবেন, ওয়েদার ইটস টু শর্ট অর ইটস টু ফুলি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পেয়েছি, যেগুলো অফ স্ট্যাম্পের বাইরে রুম পাচ্ছেন, ফুল লেন্থের বল, মুভমেন্ট করার কোনো সুযোগ নেই, মাহমুদুল হাসান জয় শট খেলেছেন। হ্যাঁ, এক্সিকিউশনটা তিনি করেছেন, ডেফিনেটলি তাকে সেই ক্রেডিটটা দিতে হবে। ব্যাটে বল লেগেছে, কনফিডেন্স বিল্ড আপের একটা জায়গা আছে, এতক্ষণ ক্রিজে থাকলে কেমন অনুভূতি হয় সেই শিক্ষার জায়গাগুলো ডেফিনেটলি তিনি পেয়েছেন, বা এটা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যেটা ঘরোয়া ক্রিকেটে আসলে হয় না। আমি এটাকে পজিটিভভাবেই দেখি, কিন্তু আবারও বলি ওই বার্তাটা দেয় না যে টেকনিক্যালি তিনি আসলে কতটুকু ইমপ্রুভ করেছেন। কারণ আপনি দেখবেন যে প্রায় 10টার মতো বাউন্ডারি মাহমুদুল হাসান জয় আসলে অফ স্ট্যাম্পের বাইরে রুম পাওয়া বলে পেয়েছেন। আবার যে বলগুলো স্টাম্প করিডোরে করা হয়েছে ভেরি ফুল, মানে টু ফুল ইনটু দ্য ড্রাইভিং স্লট, যেটাকে আমরা একদম জুসি হাফ বলি টাইপের বলি, যে জায়গাগুলো আবার যদি আমি ভিডিও প্লে করে দেখাই, যে জায়গাগুলোতে ডিসিভিং জোন, যে করিডোর অফ আনসার্টেনিটি একটু সামনের লেন্থ বলতে একদম ফুলার লেন্থ না, গুড লেন্থ ফুল লেন্থের মাঝামাঝি, যেটা আলটিমেটলি একটা করিডোর অফ আনসার্টেনিটি থেকে আপনি ম্যাক্সিমাম আউটপুটটা জেনারেট করতে পারবেন, এই জায়গাগুলোতে আমরা দেখেছি তাকে কোয়ালিটি বোলিংয়ের এগেইনস্টে ডিসিভড হতে। আমি সত্যি কথা বলতে জয় যখন ব্যাটিং করতে এসেছিলাম আমি একটু টেকনিক্যাল দাঁড়ানোর সেট আপটা দেখতে চেয়েছিলাম, যে আসলে দাঁড়ানোর সেট আপে কোনো পরিবর্তন হয়েছে কিনা। মাহমুদুল হাসান জয় একটা ডাবল স্টেপিং নেন, তার ট্রিগার মুভমেন্টের পর ফরওয়ার্ড মুভমেন্টে ডাবল স্টেপিং নেন, যে ডাবল স্টেপিংটা অনেক সময় দেখা যায় যে সিঙ্গেল স্টেপিংয়ের পর সেকেন্ড স্টেপিংটা করার সময়টায় তার টো বা হিল ঠিকঠাক মতো মাটিতে টাচ করে না বল যতক্ষণে পড়েছে, সো তিনি অনেক কম সময় পান। এই জায়গাটায় কোনো চেঞ্জ তিনি তার ব্যাটিং টেকনিক্যাল সেট আপে এনেছেন কিনা দেখলাম যে না, অলমোস্ট সিমিলার ওয়েতেই তিনি ব্যাটিং করেন। বাট ডেফিনেটলি মাঝখানে ঘরোয়া ক্রিকেটে রান পেয়েছেন, লিমিটেড ওভার্স ক্রিকেটে রান পেয়েছেন, ভালো টাচে আছেন, ভালো শেপে আছেন, দ্যাটস আ ভেরি গুড থিং। বাট টু জাজ আ প্রপার কোয়ালিটি আমার কাছে মনে হয় যে ইউ নিড টু ফেস কোয়ালিটি বোলার্স। এবং অ্যাজ আ ভিউয়ার, অ্যাজ অ্যান অ্যানালিস্ট, আমরা যদি অ্যানালাইজ করতে যাই তাহলে একদম পরিপূর্ণ অ্যানালিস্টটা বা অ্যানালাইসিসটা আমি তখনই করতে পারবো যখন আমি দেখবো যে একদম টপ ক্লাস কোয়ালিটির বোলিংয়ের এগেইনস্টে বা ওই জায়গাটা হচ্ছে। তবে রান করা, যে কোনো বোলারের এগেইনস্টে রান করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। রান করছেন, এক্সপিরিয়েন্সটা হচ্ছে দীর্ঘক্ষণ ক্রিজে থাকার, দ্যাটস দ্য মেইন থিং, বা দ্যাটস দ্য মেইন পার্ট, দ্যাটস দ্য only positive side বা that's the only positive outcome from this particular test match। এবং এটাকে আসলে আত্মতুষ্টিতে ভোগার চাইতে আমার কাছে মনে হয় যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে উইকেটগুলো বেটার থাকে না, আমাদের ডোমেস্টিক ক্রিকেটে ডিউক বলে খেলা হয়, সেই জায়গা থেকে আপনি মানে ইউ ক্যান কনসিডার দিস পার্টিকুলার টেস্ট ম্যাচ অ্যাজ ওয়ান অফ ইউর ডোমেস্টিক ম্যাচেস। সো আমার কাছে মনে হয় যে ইন আ
স্লাইট বেটার কন্ডিশন দ্যান ইউর ডোমেস্টিক ক্রিকেট। সো সেই জায়গা থেকে চিন্তা করলে পজিটিভ আউটকাম তো অবশ্যই আছে, বাট একেবারে বলে দেওয়া যাবে না যে টেকনিক্যালি খুব ইম্প্রুভমেন্ট হয়েছে, কারণ সেটা আমরা আরেকটু কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে দেখলে পরে তখন আমরা বুঝতে পারবো যে আসলে কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করেছি।